তোমার কাছেও দিনে 24 ঘন্টা, সফল মানুষদের কাছেও 24 ঘন্টা। তাহলে পার্থক্যটা কোথায় জানো? পার্থক্যটা শুধু সেই 1 ঘন্টাতে, যে 1 ঘন্টা তোমার ভবিষ্যৎ গড়তে পারত, কিন্তু তুমি সেটাকে নষ্ট করেছো মোবাইল স্ক্রল করে। একটা প্রশ্ন, অতীতেও তোমার কাছে 24 ঘন্টা ছিল, আজও 24 ঘন্টা আছে, ভবিষ্যতেও থাকবে। তাহলে তুমি এখনো সেখানে পৌঁছাতে পারলে না কেন, যেখানে তুমি পৌঁছাতে চেয়েছিলে? কখনো ভেবে দেখেছো, যদি প্রতিদিন মাত্র 1 ঘন্টা নিজের স্বপ্নের পিছনে দিতে, তাহলে আজ তোমার জীবনটা কেমন হতো? হয়তো তুমি একজন লেখক হতে, হয়তো একজন সফল বিজনেসম্যান হতে, হয়তো তুমি একজন ফিট, সুস্থ আর আত্মবিশ্বাসী মানুষ হতে। হয়তো আজ তুমি সেই কাজটাই করতে যেটা সত্যি তোমার হৃদয়কে শান্তি দেয়। আজ আমরা কথা বলবো সেই 1 ঘন্টাকে নিয়ে। হ্যাঁ, মাত্র 1 ঘন্টা, যেটা তোমার পুরো জীবন বদলে দিতে পারে। বেশিরভাগ মানুষ ভাবে জীবনে বড় কোনো সুযোগ এলে জীবন বদলাবে, কোনো মিরাক্কেল হবে, কোনো বড় ব্রেক থ্রু আসবে, হয়তো লটারি লেগে যাবে। কিন্তু সত্যিটা হলো, জীবন কখনো একদিনে বদলায় না। জীবন বদলায় ছোট ছোট প্রতিদিনের সিদ্ধান্তে, প্রতিদিনের 1 ঘন্টায়। আর আজ তুমি বুঝবে কিভাবে সেই 1 ঘন্টা তোমাকে সম্পূর্ণ অন্য একজন মানুষে পরিণত করতে পারে। একবার ভেবে দেখো, তোমার দিনে কতগুলো ঘন্টা নষ্ট হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠেই ফোন হাতে নেওয়া, সোশ্যাল মিডিয়া স্ক্রল, নিউজ, তারপর কাজ, সন্ধ্যায় বাড়ি ফিরে টিভি, রাতে আবার ফোন। এভাবেই দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়। তারপর একদিন হঠাৎ পিছনে তাকিয়ে মনে হয়, সময়গুলো কোথায় চলে গেল, আমি আমার জীবনটা কোথায় হারিয়ে ফেললাম। কিন্তু আজ থেকে একটা ছোট্ট পরিবর্তন, প্রতিদিন মাত্র 1 ঘন্টা, হ্যাঁ শুধুমাত্র 1 ঘন্টা। আর বিশ্বাস করো, তুমি 1 বছর পর তুমি নিজেকেই চিনতে পারবে না। এটা কোনো মোটিভেশনাল কথা নয়, এটা সায়েন্স, এটা সাইকোলজি, এটা লক্ষ লক্ষ মানুষের বাস্তব গল্প, যারা মাত্র 1 ঘন্টা দিয়ে নিজের জীবন বদলে ফেলেছে। একটা পুরনো কথা আছে, ফোঁটা ফোঁটা জল একদিন পুরো পাত্র ভরে দেয়। 1 ফোঁটা জল আলাদা করে কিছু করতে পারে না, কিন্তু প্রতিদিন 1 ফোঁটা ধীরে ধীরে নিঃশব্দে পুরো পাত্রটা ভরে দেয়। ঠিক এভাবেই প্রতিদিনের 1 ঘন্টা কাজ করে প্রথম দিন কিছুই হবে না, দ্বিতীয় দিনও না, প্রথম 1 সপ্তাহ কোনো বড় পরিবর্তন দেখবে না, কিন্তু 1 মাস পরে, 3 মাস পরে, 6 মাস পরে তুমি বুঝবে তুমি কতটা শিখেছো, কতটা এগিয়েছো, কতটা বদলে গেছো। যারা জীবনে বড় কিছু করে, তারা একদিনে করে না, তারা প্রতিদিন একটু একটু করে করে। কনসিস্টেন্সি দিয়ে, ড্রামা ছাড়া, শর্টকাট ছাড়া। প্রতিদিন 1 ঘন্টা, এটাই তোমার আসল সিক্রেট। এখন তুমি ভাবতে পারো, মাত্র 1 ঘন্টায় কি হবে? 1 বছরে 365 দিন। যদি প্রতিদিন 1 ঘন্টা করে কোনো স্কিল শেখো, তাহলে বছরে সেই স্কিলের পিছনে দিচ্ছ 365 ঘন্টা। রিসার্চ বলে, কোনো স্কিলের বেসিক মাস্টারি পেতে লাগে মাত্র 20 ঘন্টা, ইন্টারমিডিয়েট লেভেলের জন্য 100 ঘন্টা, আর প্রফেশনাল লেভেলের জন্য 1000 ঘন্টা। মানে মাত্র 1 বছরের মধ্যে তুমি যে কোনো জিনিসে অনেক এগিয়ে যেতে পারো। গিটার, কোডিং, রাইটিং, ফটোগ্রাফি, যোগব্যায়াম, ব্যবসা, যে কোনো কিছু। এটা ম্যাজিক নয়, এটা ম্যাথ, এটা কনসিস্টেন্সি। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, ফোকাসড হওয়ার মানে কি? শুধু 1 ঘন্টা বসে থাকলেই হবে না। তুমি 3 ঘন্টা ল্যাপটপের সামনে বসে থাকতে পারো, কিন্তু যদি প্রতি 5 মিনিটে হোয়াটসঅ্যাপ চেক করো, ইউটিউব দেখো, এদিক ওদিক ভাবো, তাহলে সেই 3 ঘন্টাও 1 ঘন্টার ফোকাসড কাজের সমান না। ফোকাসড আওয়ার মানে পুরোপুরি উপস্থিত থাকা, একটা কাজ, একটা লক্ষ্য, একটা দিক। ফোন অফ, নোটিফিকেশন অফ, দুনিয়া অফ, শুধু তুমি আর তোমার কাজ।
আজ সত্যিটা নিজের কাছে স্বীকার করো। তুমি শেষ কয়েকদিনে ফোনে কত সময় নষ্ট করেছো? 1 ঘন্টা, 2 ঘন্টা নাকি 6 ঘন্টা? রিসার্চ বলে একজন সাধারণ মানুষ প্রতিদিনে 4 থেকে 6 ঘন্টা ফোনে কাটায়। ভাবো, যদি সেই সময়ের মাত্র 1 ঘন্টাও নিজের ভবিষ্যতের পিছনে দিতে, তাহলে তোমার জীবন কোথায় চলে যেত? আরেকটা বড় সমস্যা হলো প্রোক্রাস্টিনেশন। এর আসল কারণ কি জানো? ফেয়ার। শুরু করার ভয়, ব্যর্থ হওয়ার ভয়, মানুষ কি বলবে সেই ভয়, পারফেক্ট না হওয়ার ভয়। আমরা ভাবি সঠিক সময় এলে শুরু করব, কিন্তু সেই সঠিক সময় কখনো আসে না, কারণ জীবনে কখনো পুরোপুরি পারফেক্ট হয় না। যারা শুধু অপেক্ষা করে তারা সারা জীবন অপেক্ষাই করে যায়, আর যারা ইমপারফেক্ট কন্ডিশনেই কাজ শুরু করে দেয় তারাই এগিয়ে যায়। তাই আজ একটা নিয়ম বানাও, পারফেকশনের জন্য অপেক্ষা না, শুধু শুরু করো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, ক্লিয়ারিটি। বেশিরভাগ মানুষ জানেই না তারা আসলে কি চায়। তারা শুধু জীবনের স্রোতে ভেসে যায়, যেদিকে হাওয়া নিয়ে যায় সেদিকেই চলে যায়। কিন্তু একটা জাহাজ যদি নিজের গন্তব্যই না জানে, তাহলে সে কোনোদিন বন্দরে পৌঁছাতে পারে না। তোমাকেও ঠিক করতে হবে তুমি আগামী 1 বছরে কোথায় যেতে চাও, কারণ ডিরেকশন ছাড়া হার্ডওয়ার্কের কোনো মূল্য নেই। এখন প্রশ্ন, এই 1 ঘন্টাকে কিভাবে ব্যবহার করবে? 1. লার্নিং। 15 মিনিট নতুন কিছু শেখো, বই পড়ো, পডকাস্ট শোনো, নিজের জ্ঞান বাড়াও। 2. স্কিল বিল্ডিং। 20 থেকে 25 মিনিট যে স্কিল শিখতে চাও সেটা প্র্যাকটিস করো। 3. প্ল্যানিং। 10 মিনিট আগামী দিনের পরিকল্পনা করো। 4. রিফ্লেকশন। 10 মিনিট আজ কি করবে, কি শিখলে, কোথায় ভুল করলে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, মোটিভেশন সবসময় থাকবে না। আজ তুমি খুব মোটিভেট, কাল হয়তো থাকবে না। তাই ডিসিপ্লিনকে মোটিভেশনের উপর নির্ভর করলে চলবে না। ডিসিপ্লিন হলো কমিটমেন্ট, আইডেন্টি। যদি তুমি প্রতিদিন শেখো তাহলে তুমি একজন রাইটার। যদি প্রতিদিন এক্সারসাইজ করো তাহলে তুমি একজন অ্যাথলেটিক। তুমি নিজেকে যেভাবে দেখবে তোমার কাজও সেভাবে বদলাবে। তাই আজ থেকেই নিজেকে সেই মানুষটা ভাবা শুরু করো যেটা তুমি হতে চাও। আর একটা ভুল কখনো করো না, একসাথে অনেক কিছু শেখার চেষ্টা। আজ ইংরেজি, কাল গিটার, পরশু কোডিং, এভাবে সব কিছুর একটু একটু জানবে, কিন্তু কোনো কিছুতেই এক্সপার্ট হতে পারবে না। তাই অন্তত 3 থেকে 6 মাস একটা গোল, একটা ডিরেকশন, একটা ফোকাস। কারণ ফোকাস হলো সেই লেন্স যেটা সূর্যের ছড়িয়ে থাকা আলোকে এক জায়গায় এনে আগুন জ্বালিয়ে দেয়। শেষে শুধু একটা কথাই বলবো, জ্ঞান পৃথিবীতে অনেক আছে, ইউটিউবে আছে, বইয়ে আছে, কোর্সে আছে, কিন্তু বেশিরভাগ মানুষের জীবন বদলায় না, কারণ তারা শুধু জানে, কাজ করে না। তুমি আজ সেই মানুষটা হবে না। আজই ঠিক করো তোমার পাওয়ার আওয়ার কখন হবে, আগামীকাল সকাল নাকি আজ রাত। শুধু সেই 1 ঘন্টা নিজের স্বপ্নের নামে লিখে দাও, আর 1 বছর পরে পিছনে তাকিয়ে তুমি নিজেই অবাক হয়ে যাবে মাত্র 1 ঘন্টা কিভাবে তোমার পুরো জীবন বদলে দিয়েছে। যদি তুমি সত্যিই নিজের জীবন বদলাতে চাও তাহলে আজ থেকে শুরু করো, কারণ সফল মানুষরা আলাদা কিছু করে না, তারা শুধু প্রতিদিন নিজের স্বপ্নের জন্য সময় বের করে। তুমিও পারবে, শুরুটা শুধু আজ করতে হবে। বাস্তবের সারথি সর্বদা তোমার সাথে, সর্বদা তোমার পাশে।